কোনো দোষ না থাকলেও দোষ বানিয়ে তারপর বলতো সিগারেটের ধোঁয়া নাক মুখে মারতো। মানসিকভাবে প্রেশার বেশি দিত, শারীরিক প্রেশার তো দিত, মানসিক প্রেশার বেশি দিত। আগে থেকেই পায়ের মধ্যে ক্র্যাম্পের কিছু ব্যথা ছিল হাঁটুর উপরে, তো ওই জন্য আমার ক্ষেত্রে প্রেশারটা একটু বেশি হয়ে গেছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত 23 নভেম্বর রাতে র্যাগিংয়ের শিকার শিক্ষার্থীরা এভাবেই বর্ণনা দিচ্ছিলেন নির্যাতনের। ভুক্তভোগীরা জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আচরণবিধি শেখানোর নাম করে বেশ কিছুদিন ধরে নবীন শিক্ষার্থীদের র্যাগিং দিয়ে আসছিলেন সিনিয়র শিক্ষার্থীরা। গত 23 নভেম্বর এম কেরামত আলী হলে কৃষি অনুষদে প্রথম সেমিস্টারের 29 শিক্ষার্থীকে র্যাগিং দেয় একই হলের 25 থেকে 30 জন। এ সময় 4 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মিত ভিজিটে গেলে হাতে নাতে ধরা পড়ে বিষয়টি। পরে অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসিবুর রহমান সবুজকে পাঠানো হয় বরিশাল মেডিকেলে। মঙ্গলবার দুপুরে চিকিৎসা শেষে 3 শিক্ষার্থী হলে ফিরেছেন। সিনিয়র যারা থাকেন তারা জুনিয়রদের র্যাগ শেখানোর নামে নির্যাতন চালায়। এই র্যাগিংটা কোনো বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত না, কারণ র্যাগিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা নানাবিধ হীনমম্যতায় ভোগে। আমরা চাই যে আমাদের জুনিয়র সিনিয়র একসাথে মিলেমিশে থাকার জন্য। ঘটনার সঙ্গে জড়িত থাকা 7 শিক্ষার্থীকে প্রাথমিকভাবে 1 বছরের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। অপরাধের মাত্রা নির্ণয় করে তাদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যারা যারা এর সাথে জড়িত আরও অনেকেই জড়িত আছে, তো তাদেরকে আমরা চিহ্নিত করতেছি এবং তাদের আসলে প্রত্যেকেই তো সমান অপরাধ করে নাই, কারো কিছু কম আছে, কারো একটু বেশি আছে, এইভাবে আমরা গ্রেডিং করার চেষ্টা করতেছি। সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার এই চিকিৎসার ব্যয়ভার এবং খোঁজখবর নিচ্ছেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 6000-এর বেশি শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী।